সম্পত্তি বাপের হয় না দাপের হয়? হাত তুলুন দেখি। সম্পত্তি বাপের হয়? সম্পত্তি বাপেরই হয়। আবার এক একজনের দাপ থাকে। যদি বেটা না হয়, কারো যদি 5টা বিটি হয়েছে, মাঠে চাষ করতে যেতে পারবে? পরে ধন খাবে কি? আর একটা যদি বেটা হয় তো 10 বিঘে জমি একাই নিয়ে নেবে। একটা কথা বলি, আস্তে আস্তে আস্তে, গোলমাল করবেন না, দয়া করে গোলমাল করবেন না। এই দেখুন, আমাদের দেশের একটা মেয়ে খুব চালাক, আমিও মেয়ে ছেলে, সে সম্পর্কে আমার কাকিমা হয়। তা আমার কাকাটা রাজমিস্ত্রি কাজ করে, ও কাটোয়াতে চলে যায়। একটা ছোট বড় ভাই আছে, আমরা সমবয়সী, 2-3 বছরের বড় ছোট। তেমন সময় কাকা যখন রাজমিস্ত্রি কাজে চলে যায়, আমার কাকিমাকে 300 টাকা করে দিয়ে আসে, বলে এই দুপুরবেলাটা চালিয়ে নেবে সকাল থেকে, আমি আবার সন্ধ্যেবেলা বাজার করে আবার আনবো বাড়ি ফিরে, দিয়ে আবার খাওয়া দাওয়া করবো। আর ও কাকিমা খুব চালাক, টাকা কোটা গুটিয়ে নিয়ে বাবার বাড়ি চালান করার ধান্দা। যেই কাকা চলে যায়, কাকিমা আমার ভাইটাকে নিয়ে পাশের বাড়িতে চলে যায় বেড়াইতে, কাজ ফেলে দিয়ে। তো পাশের বাড়ি একটা মেয়ে ছেলে, সে আমার একটা পিসি হয় সম্পর্কে, সে কিন্তু রুটি করছে, বুঝতে পারছেন, অনেক জায়গায় রুটি খাওয়া আছে। তো রুটি করছে, আর এ ঢং করে গিয়ে জিজ্ঞাসা করছে, দিদি কি করছো? দেখছে রুটি করছে, আমার খুব চাল্লা। তো বলছে, এসো এসো, বসো বসো। আর যে মেয়ে ছেলে দেখবেন বলবে না বসবো না বসবো না, সে দেখবেন বসবি, হ্যাঁ, বলো বসো বসো। তার আবার সে পায় কি বলবো, বলো না বসবো না বসবো না, বলো বসো, একটু মানে সে আর কি ঘ্যাম দেখায়। তা বসেছে, এবার অনেকগুলো রুটি করছে সে। ওই রুটি করা দেখে ছেলেটার পাছা চিমটি কেটে দিয়েছে। ছেলে একটু ক্যাঁ করে কেঁদে উঠেছে। ওই ছেলে কাঁদছে কেন? বলছে ওই যে রুটি দেখেছে। তা বলছে রুটি তো খাক, এখন ডিলার সাহেব কন্ট্রোলে ময়দা দিচ্ছে, বিনা পয়সাতে খাইয়ে নি। ছেলের হাতে একটা প্রথমে দিয়েছে, এ কথা সে কথা করতে করতে আবার কষে চিমটি দিয়েছে, আবার ক্যাঁ করে কেঁদে উঠেছে। বলছে আবার কাঁদছে কেন? বলে এমন ছেলে 2 হাতে 2টো না দিলে মনে করুন নেবে না। বলে তো রুটি তো 2 হাতে 2টো দিয়ে দিয়েছে, 2টো দিয়েছে। কিছুক্ষণ পরে এ কথা সে কথা কইতে কইতে আবার পাছা চিমটি কেটে দিয়েছে। তা সে ভদ্র মহিলা বলছে ছেলে কাঁদছে কেন? বলছে এমন বদ ছেলে, মা না খাইলে ও মুখে দেবে না। তা বলছে তাই নাকি? বলে হ্যাঁ, মাল কেমন চালাক দেখুন, ছেলের হাতে 2টো দিয়েছে, তা হলে হবে না, ওকেও 2টো গোচাইতে হবে। ও দিয়ে আবার দেখছে তো খাক কেন, নিয়ে গিয়ে রুটি তো ও মায়ের হাতেও 2টো দিয়েছে। এবার 4টে রুটি যদি দিয়ে দেয়, শুধুকে রুটি দেবে, 1 বাটি আলু চচ্চড়ি, 2টো দানাদার মিষ্টি দিয়েছে। এ দেখছে ভালোই হলো, টিফিন খরচাটা বেঁচে গেল। ফাঁকে মেরে তো পরের বাড়িতে খাওয়া হইল না, কি বলছেন? পবনের কাছে গিয়ে ভীমের জন্ম হয়েছে, ইন্দ্রের কাছে গিয়ে অর্জুনের জন্ম হয়েছে, অশ্বনী কুমার দয়ের কাছে গিয়ে নকুল আর সহদেবের জন্ম হয়েছে। তাহলে কেমন করিয়া ভাগ দেবে রে, কেমন করে ভাগ দেবে রে, ওরে আমার তুমি কানাই বাবা, কেমন করে ভাগ দেবে রে। তাই বলছি শোনো, কৃষ্ণ তোরে কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল। কৃষ্ণ কি আর বলবো বল। তুমি বলেছ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদি আদি গোবিন্দ সর্বের কারণ কারণম। তাহলে সব কারণের কারণ হচ্ছে তুমি। তুমি বলছো না আমি সর্বময় বিরাজিত, তাহলে সব জায়গাতে তুমি আছো। ঝোলে ঝালে অম্বলে টকে, নাকি বলছেন? নাচাই পুতুলে যেমন দক্ষবাজি করে, পুতুলের প্রাণ নাই, পুতুল নিজে না নাচতে পারে। কি কাকা? গ্রিম রুমের ভেতর থেকে দেখবেন অন্তরালে এক ভদ্রলোক পুতুলের সরু সরু তারে গোটা বডিটাকে বেঁধে দিয়েছে। পুতুল নাচ দেখেন না, পুতুল নাচ তুরুক তুরুক করে নাচায় আর পুতুল নেচে বেড়ায়। পুতুলের বাবার ক্ষমতা আছে যে নাচি। তাই তুমি পঞ্চ পাণ্ডবদেরকে যেমন ভাবে নাচাইছো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এই বিশ্বটাকে যেমন ভাবে নাচাইছো, এরা তেমনি বাবা নেচে বেড়াইছে, তেমনি বাবা নেচে বেড়াইছে। তুমি এমন কথা আর তেমনি বাবা নেচে বেড়াইছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আর শিবরাত্রি বেশি শীত হয়ে গেল নাকি? মায়ের আলা চালা ধরিয়েছে নাকি গো? আস্তে 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 গোলমাল করো না, আমার গানটা শেষ হোক, তারপরে মিলন গীতি হবে। মিলন গীতি না শুনে কেউ বাড়ি যাবে না, তাহলে তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছ? আমি অম্বিকা বলছি তেমন সময়। তাই বলছে কৃষ্ণ তোরে কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল। তাই কি বলবো জানেন? ওই আমি সব জানি রে বনমালী,
চিরদিনের চোরা কালী। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। আবার কত কুলে দিয়ে কালী, তুমি কত কুলে দিয়ে কালী, ওরে করছো কেন ছল? 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 কৃষ্ণ প্রিয়া বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেটেছ মানুষ মারা কল। কৃষ্ণ প্রিয়া বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেটেছ মানুষ মারা কল। কৃষ্ণ প্রিয়ার বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেটেছ মানুষ মারা কল। কৃষ্ণ প্রিয়ার বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেটেছ মানুষ মারা কল। কৃষ্ণ প্রিয়ার বলবো বল। ঐশ্বর্য মাধুর্যে নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, আর বিন্দু রূপা কৃষ্ণ নাকি বাবা? হ্যাঁ, এই জগৎ সংসারের মধ্যেখানে কৃষ্ণ ছাড়া গতি নাই। তাই বলছি শোনো, একটা দ্বারকার কৃষ্ণ, একটা মথুরার কৃষ্ণ, একটা বৃন্দাবনের কৃষ্ণ, আর কুরুক্ষেত্রের মাঠে আজ তুমি কৃষ্ণ। তুমি আজকে বাঁশি নাই, তোমার চূড়া নাই, তোমার কিচ্ছু নাই, আচ্ছা ধরাও নাই, তুমি আজ চাবুকধারী হয়েছো নাকি গো? এই অর্জুনের রথে সারথি হয়েছে 18 দিনের যুদ্ধে, তুমি রথ চালাইছো, তুমি লাগামধারী হয়েছো। এই রথের চাকা 4টে ধর্মত্ব কাম মোক্ষ, মোক্ষ ফলের আশাতে সবাই বসে থাকে নাকি বাবা? সাথে সাথে 6টা ঘোড়া আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, সবারই মুখে লাগাম দেওয়া আছে, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যাবে না। যাবে? কাম নিমিত্ত মাত্র মাথা চারা দিয়ে উঠে পড়বে। তাই কি বলবো কৃষ্ণ তোমায় শোনো, ও যেমন পাঠাই খাই রে কুলের পাতা, তুই খেলি কৃষ্ণ কুলের মাথা। ও যেমন পাঠায় খাই রে কুলের পাতা, তুই খেলি কৃষ্ণ কুলের মাথা। যেমন পাঠাই খাই রে কুলের পাতা, তুই খেলি কৃষ্ণ কুলের মাথা। ও যেমন পাঠায় খাই রে কুলের পাতা, তুই খেলি কৃষ্ণ কুলের মাথা। আমি জানাইব সেই সব কথা, আমি জানাইব সেই সব কথা, ও তার দেখাবো কৌশল। দেখাবো কৌশল, ওরে দেখাবো কৌশল, ওরে দেখাবো কৌশল, ওরে দেখাবো কৌশল। কৃষ্ণ প্রিয়ার বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেটেছ মানুষ মারা কল। কৃষ্ণ প্রিয়ার বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেটেছ মানুষ মারা কল। কৃষ্ণ প্রিয়ার বলবো বল। তাই বলি আর একটা কথা বলি আমি, মন দিয়ে শোনো কথা তুমি গুণমণি, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। ওরে আমার পাল্লাদারে তোমার জানা নাই, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি। বলে কথাই আজকে মা গান্ধারী জানি, কি কথা জানো? নাম যার কর্ণ তোমারে জানাই। এই কথা বলে আমার শেষ কথা আমি বলবো না, উনি আসবেন বলবেন। ওনার প্রশ্নের আমি উত্তর দিয়ে দিয়েছি প্রথমেই। কর্ণ একদিন কি কর্ম করিল, এই কথাটাই আপনাদের বাবা জানায় রে ভালো। দেখুন আমার ইউটিউবে মেলা গান শুনেছেন, আমার মেলা গল্প আছে, রং তামাশাও আছে, কিন্তু এখানে কবি গানের অনেক শ্রোতা আছে। মহাভারতের গান বেশি রঙে ঢোকা যাবে না, রংটা দিতে হবে, পাকা রং হবে, কিন্তু কাঁচা রং হবে না, নাকি বলছেন? তা সেদিন কি বলিব ভাবেরই কথা শোনোই আমার ঠাই। কৃষ্ণ ধন ব্রাহ্মণের রূপ ধারণ করে যায়, কার কাছে? কর্ণের দ্বারে গিয়েছিল। একাদশী দ্বাদশী ত্রয়োদশী তিথি, এই একাদশীর পরে দেখবেন সেবা নিতে হয়, নাকি বলছেন? সেবা নাই কেন? সঙ্গে সঙ্গে মাংস ভক্ষণ করতে হবে গো। যারা তান্ত্রিক ব্রাহ্মণ হয় তারা মাছ মাংস সবই খাবে, মিথ্যা কবু নয়। ব্রাহ্মণের রূপ ধারণ করিয়ে পদ্মা নয়, কর্ণের দ্বারেতে দাঁড়ালো, তোমার দ্বারে আজকে আমি সেবা নেব ভালো। বলো কি সেবা? বললো কচি কচি নরম নরম মাংস খেতে চাই,
কর্ণ বলছে খাসির মাংস নাকি পাঁটার মাংস হয়, তাই না? বলল ওই মাংস তো আমি খাবো না। কেন? আসুন। জয়গুরু, নমস্কার। আজকের এই কবি গানের সন্তুষ্ট হয়ে সন্তোষপুর নিবাসী গান্ধারীর গানে সন্তুষ্ট হয়ে লালু সেন 85 টাকা দান করেছেন, মধু সেন 20 টাকা দান করেছেন। ঢাকির বাজনায় সন্তুষ্ট হয়ে নিতাই বিশ্বাস 20 টাকা দান করেছেন। বাবা গৌর প্রেমানন্দ একবার সবাই হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধন্যবাদ আমার দাদা ভাইদেরকে, কারণ আমি ব্যাগের মধ্যে তো অনেক টাকা নিয়ে চলে যাবো নাকি মা, কেউ দেখবে না, কমিটি জানবে, আমি জানবো, আমি গুনবার কমিটি গুনবে না, কি বলছেন? কিন্তু 10 যেখানে ভগবান সেখানে এই 10-এর সামনে আমাকে 50 টাকা এবং আর এক দাদা ভাই 20 টাকা, আর আমার এই তামাঘাটা কমলনগর দাদবপুর জানেন তো আমার দাদা ভাই প্রতি বছর আমাকে গান করাই, এবছর ফাঁকা পেল না, তাই ওই দাদাবাবু আমাকে 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং আমি মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে কোনোদিন অহংকার না আসে। আর একটা কাকাবাবু তিনিও আমাকে 50 টাকা দিয়েছেন। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভান্ডার তুলছো না, তোমাদের মাল কয়, তোমরা বসে থাকো খালি বাদাম খাও। আর এক কাকাবাবু আমাকে 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সুন্দর কৃষ্ণ পদে মতি হোক, আপনারা সুন্দর থাকুন, সুরক্ষিত থাকুন। তাই সঙ্গে সঙ্গে বলো ওই কচি কচি নরম নরম মাংস পাঠার কি বা খাসি, ওই মাংস আমি খাবো না। বলে কোন মাংস? ওরে বিষকেতু রাশিতে যে ছেলের জন্ম হলো গো, বিষকেতু রাশিতে রে ছেলের জন্ম হলো গো। ওই বিষকেতুর মাংসই আমি ভক্ষণ করব ভালো। বিষকেতুর মাংস আমি ভক্ষণ করব ভালো গো। আমায় যদি দাও গো খেতে, 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 জানাই কথা তোমার নিকটে। আমায় যদি দাও গো খেতে। কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, মিথ্যা কথা বলি নাই, শোনো কানাই। বলল এ ছেলে তো আমার নয়, ঘরে পদ্মায় আছে আমার অর্ধাঙ্গিনী, দেখো নয়তো কথা মিছে। বাবার 2 মায়ের 2 4 আর ভগবানের 10। কেন? এই 14 পোয়া মানব দেহ, প্রতিটা মানুষ নিজে নিজের হাতে 3.5 হাত, কি কাকা? আর একজন কলিতে ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হচ্ছেন নিজের হাতে 4 হাত, নাকি গো, তাই না? কিন্তু অনেক সময় শোনা যায়, দেখা যায় 12 হাতের গৌরাঙ্গ আছে না, তাহলে সেইখানে যেতে হবে। কেউ বলছে 8 হাতেরও আছে, তাহলে দেখা যায় আমাদের মধ্যেখানে এই মানব জীবন 12 আর 8কে আগে জিজ্ঞাসা করতে হবে, কোনটা 12, কোনটা 8, কোনটা 6, কোনটা 4, কোনটা 3.5। তাহলে নিজের নিজের অন্তর্জগতের কথা একটুখানি ভাবতে হবে। এমন সময় কি করিল, পদ্মার কাছে গেল, পদ্মাকে বলছে পদ্মা তুমি শুনে চলো, আমার বাড়িতে এলো ব্রাহ্মণ অতিথি, তার সেবা দিতে হবে। জানাই কথা পদ্মা গো তোমারও নিকটে। সেদিন পদ্মা বলছে বেশ তো, ব্রাহ্মণ আমার বাড়িতে এসেছে, আমি নিশ্চয়ই সেবা দেব। বলল পদ্মা, একমাত্র আমার এই বিষকেতু যে আমার সন্তান, তাকে কেটে তার মাংস রন্ধন করে তোমাকে ব্রাহ্মণকে সেবা দিতে হবে। সেদিন কি করেছিল পদ্মা? বলল কুপুত্র যদি বা হয় বিমাতা কখনো নয়, শুধু জন্ম দিলে হয় না মাতা, যে না বোঝে সন্তানের ব্যথা। ও আমার সন্তান, ও আমার নারী ছেড়া ধন। বললে এক কাজ করো, একদিকে কর্ণ ধরে, একদিকে পদ্মা যে ধরিল, তারে কর্তন করে সুন্দরভাবে মাংস টুকরো টুকরো করিল, ঝাল ঝোল অম্বল টক করে রন্ধন করে অমনি ব্যঞ্জন বর্ণ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তারে কি করিল হয়
ওই নাই আমার ভগবানকে সেজন্য সেবা দেয়। ভগবান কি করলেন? বলল আগে বালককে ডাকতে হবে, বালকের সেবা দিলে গোবিন্দ সেবা হবে, বালক সেবা পেলে গোবিন্দ সেবা পাবে, তবেই তো গৃহস্থর মঙ্গল হবে। বলল কোথায় আছে আমার সেই বিষকেতু? রাস্তা দিয়ে যাবে তুমি, তোমার কাছে বলি কথা শোনো গো এখনই। দিয়ে পদ্মায় আমার রাস্তায় বেরিয়ে গেল, বিষকেতু বলে ডাক দিল। ছুটে ছুটেই আমার তখন বিষকেতু এলো। সঙ্গে সঙ্গে আর তো ব্রাহ্মণ নাই, আকাশের দৈববাণী হলো, সুমি এত বড় বীর, এত বড় দানি, এত বড় দাতা, আজ থেকে তোমার নাম শুধু কর্ণ নয়, আমি তোমাকে নাম দিলাম দাতা কর্ণ। এই দাতা কর্ণ 17 দিনের যুদ্ধে রথের চাকা মেদিনী যেদিন গ্রাস করলো, সেদিন দুদণ্ড সময় চেয়েছিল। বললাম আমি চাকাখানা মাটিতে গেঁথে গিয়েছে, আমি কাঁধ দিয়ে তুলে নি। যেই কাঁধ দিয়ে তুলতে গিয়েছে, অর্জুনকে বলছে, অর্জুন ওই দেখো কর্ণের মতো পারদর্শী বীর কেউ নাই, তার পৃষ্ঠদেশে তুমি বাণ মারো। সঙ্গে সঙ্গে পৃষ্ঠদেশে বাণ মারলো। ওই পৃষ্ঠদেশে বাণ মারার সঙ্গে সঙ্গে রথের উপরে লুটিয়ে পড়লো। কৃষ্ণ গিয়ে দাঁড়িয়ে পড়ল, হে কর্ণ, আজ এই মুহূর্তে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে সত্যি কি ভগবানকে দান করতে পারবে? বললো প্রভু আর তোমার দেওয়ার মতো কিছু নাই, আমার তো সব শেষ। বললো আছে। বললো কি আছে? বললো তোমার মুখের মধ্যে এখানে স্বর্ণের 2টি দাঁত আছে, ওই দাঁত 2টি আমাকে দাও। বাণ নিক্ষেপ করে দাঁত 2টি দিয়ে নয়নের ধারা দিয়ে ধৌত করে চরণে নিবেদন করে দিল। বললো গোবিন্দ এই নাও। বললো বলো তুমি কি চাও? ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। বললো তুমি কি চাও? বললো আমি চাই ভারতবর্ষের এমন একটা চিতা আছে যেখানে মানুষের দেহ অর্থাৎ সব দেহ পুড়ে ছাই হয় নাই, সেই শ্মশানের ঘাটে গিয়ে এই চিতায় আমার দেহটা যেন সৎকার করা হয়। গোবিন্দ গোটা ভারতবর্ষের বুকে খুঁজে খুঁজে ছদ্মবেশে গেলেন, সবাইকে জিজ্ঞাসা করলেন শ্মশানবাসী, ঘাটের পাটুনিকে বলছে তোমাদের এই শ্মশানে কি সব দেহ পুড়ে ছাই হয়েছে? আছে কেউ এমন বাকি? বলে সব তো মানুষের চিতায় একবারে দেহ কানা শেষ, আর তো কেউ বাকি নাই। ভগবান ঘুরে এলেন, এসে বললেন, এই বাম হাস্তে করে চিতা সাজিয়েছিলেন কাষ্ঠ দিয়ে, কর্ণের দেহকানা সৎকার করে বলেছিল, শোনো আমার জগৎবাসী, আজ থেকে আমি তোমাদের বলছি, এই কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে পুরুষের বাম হস্তটা আর কাজে লাগবে না না না। দেখবেন কুশ ধরতে লাগে না, তাই জন্য ডান হাত আগে বাবা ব্যবহার করে, তাই বলে কি পাট ছাড়াইতে লাগবে না? লাগে। বস্তা সেলাই করতে লাগে, মটরশুঁটি তুলতে লাগে, টমেটো বস্তা ভরতে লাগে, লাগে না? কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কুশ ধরতে সেইটা কিন্তু লাগবে না। ব্যাস সেই জন্য আমি কানা, আমার স্বামী কানে, আমি কানা ছেলেকে বিয়ে করেছি। কেন জানো? আমার বাবার রাজ্যটাকে রক্ষা করার জন্য। ওই জন্য নারীকে বলে দুহিতা, দুটো কুলের হিত করেছি বলে আমার নাম দুহিতা। শ্বশুর কুলেও হিত আর বাপের কুলেও হিত। সেই জন্য যাওয়ার সময় তোমার যা বলার ছিল আমি বলে ফেলেছি, আর বেশি বলবো না। এবার যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি দিয়ে বিদায় নিয়ে চলে যাই। কি বলবো জানো? আমি কত ভালো বাসি গো তোমায়। যদি আপনারা ধৈর্য ধরে থাকেন তাহলে মিলন গীতি হবে। আর যদি বলেন না গান শেষ করে করতে হবে না, এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো গা, তাহলে পালিয়ে যান, তাহলে ভালো হয়, আমাকে আর গাইতে হবে না। কি বলছেন? আমি এত কষ্ট করে গান গাইছি আর মা তোমরা বাড়ি পালাইছো, হ্যাঁ? এটা কি তোমাদের ঠিক হচ্ছে? এত শীত করছে, তাহলে তোমরা বসে আছো, শীত করছে, আমি দাঁড়িয়ে গান করছি, আমার কত শীত করছে। তাই আমি কৃষ্ণকে বলছি, শোনো, তুমি এখনো কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কিসের জন্য? কিছু পাওয়ার জন্য না কিছু দেওয়ার জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো। তাই কানাই, আমি কি করে বোঝাই তোমাকে ও গো আমার মনের বেদনা, আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না, না গো
সে কথা তুমি বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। কেন বলুন দেখি নেই? কৃষ্ণ ভালোবাসার মর্যাদা জানে না? এর চরিত্র তো শেষ নাই বাবা। সাদের ভাঙনে রে তুই ভালো, তোর মামা কে ভালো নয়। কত সুন্দর ঠেটা, এর মতো ঠেটা বদ ঝেলে কেউ নাই। সুন্দর সুন্দর ভালো মাইক। ধন্যবাদ আমার কমিটি দাদাদেরকে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান মনে করুন করাবার জন্য, বা এত সুন্দর একটা অনুষ্ঠান। তার আগে ধন্যবাদ জানাই আমার মায়েদেরকে, এতক্ষণ ধরে সন্ধ্যেবেলা থেকে বসে আছেন, সেই 6টা থেকে নাকি বলছেন? হ্যাঁ, কীর্তন হলে এতক্ষণ সেজে পালিয়ে যেত, 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে চলে যেছে। বাবারে মান না করলেও ট্রেনে ছেঁচুড়ে মান করিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সুন্দর। সেই জন্য আপনাদের মধ্যেখানে বলছি, শুনুন, কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি যদি, কত সুন্দর ভাব। আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আঁখি জল ফেলিয়া। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। আমার হাই হুতাশে কাটে মোর দিন, রজনী দয়া কাটে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদেরও কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। শুধু আমার ভালোবাসায়, শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা নাই। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে। আমাদের গান কেন মহাভারতের তারকাটা অমৃত সমান। কাশিরাম দাস কয় শোনে পুণ্যবান, আপনারাও পুণ্য, আমরাও পুণ্যবান, আর মানুষ ধন্য। এই কবি গানের বিষয় আমি বললাম আমি কোন দিকে দাঁড়াবো। আমার দাদা বাবুরা তখন বলিতে লাগিল, আমি অম্বিকায় আর দেখো থাকবো না তো ভালো। আমি আর অম্বিকা নাই, আমি গান্ধারী সাজতে হবে। আমার প্রতিপক্ষ যিনি, তারে দিতে হবে আজকে দেখো কৃষ্ণ ধন জানি। আমি গান্ধারী, আমার সঙ্গে থাকবে বংশীধারী, গিরিধারী, চাবুকধারী। হ্যাঁ,
তবে আমি তো কিছুই বলবো না, মাঝে মাঝে কে বদের ধাড়ি বলবো না কি মা? হ্যাঁ আস্তে, তাহলে বদের ধাড়ি বলাটাই ভালো, কারণ আমি হলাম গান্ধারী, আমি আর কিন্তু অম্বিকা নাই নাকি বাবা? তাহলে আমাদের মধ্যে এখানে দেখা শোনা চাই। আগেকার দিনে দেখবেন আমার মা বাবা যা দেখে বিয়ে দিয়েছে তাই দেখে ছেলে মেয়েরা সন্তুষ্ট হয়েছে কি কাকা, তাই না? কানা ঘোড়া লেগরা যা হোক, বিয়েটা হয়েছে কুচ ধরে। আর এখনকার দিনে বিয়ে হয়েছে কি ধরে বলুন তো? ফোন ধরে নাকি বলছেন? বলে হ্যালো আপনি কোথায়? বললে আমি বাসতলায়। হাসি দেখো আমার মায়েদের মুখে মধু ঝরছে তার বেলায়। বললো তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসো সন্তোষপুরের কালী তলায় নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পাবে না। আর আমাদের বেলায় তা ছিল না। আর এখনকার দিনে দেখবে টুক করে মিস কল মেরে দিচ্ছে, ফোন নাম্বারটা চাইছে, দেখাশোনা হলে পরে বলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন। তাই দাদাবাবু তো আমাকে ফোনে ফোনে বায়না করেছে। আবার অনেক সময় দেখছি গেটে একটা করে মিউজিক লাগিয়েছে বাবা, সে কি বলছে কলিং বেল না কি বলছে। আসার সময় দেখলাম ওখানে দোকানে চা খাবো বলে দাঁড়াইলাম মুকুন্দপুরে বাস স্ট্যান্ডে, তা দেখছি এক ভদ্রলোক একটা বেল বাজাইছে, তো গান ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, কি বলছে জানেন? যেন ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। মজা আছে। কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, বলো দেখি ও গো আমায় করো। এই দেখুন, একে বলা হয় আমাদের মাদের বস করা মন্ত্র। মানে এই সুরটা দিয়ে একটু বসে নিয়ে এলাম, বুঝতে পারছেন? এরা বসে থাকবে আমার। এইবার আমাদের গান চলবে। তবে নাম আমার গান্ধারী, হস্তিনার অধিকারী, রাজা দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র হলো। আজ হস্তিনা সিংহাসন আজ করেছে দখল। যুদ্ধটা কখন হয়েছিল? হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্লপক্ষে। এ হলো আমাদের কুরুযুদ্ধ। পঞ্চ পাণ্ডব আর কৌরবের মধ্যে এখানে যুদ্ধ। যুদ্ধ কি এখন হয়েছে মহাভারতে? না, এই 350 বছর আগেকার কথা বাবা, তারও বেশি তো কম নয়। আমাদের যুদ্ধ রামায়ণের মধ্যেখানে হয়েছে, রাম রাবণে যুদ্ধ হয়েছে। দেখবেন ইউক্রেন আর রাশিয়াতে চলছে যুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ চলছে রাত 12টার পরে। হ্যাঁ, আর এখন যুদ্ধ হবে আমাদের মধ্যেখানে নাকি? তাহলে হেমন্তর প্রথম মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে এখনো কুরুযুদ্ধ। রাত দ্বীপ প্রহরে, একদিকে পঞ্চপাণ্ডব অপরদিকে কৌরব। গানটা কোনখানে? ভীষ্ম পড়বে না, দ্রোণ পড়বে না, শান্তি পড়বে না, মুশাল পড়বে না, আশ্রমবাসী পড়বে না, শৈল পড়বে না, গদা পড়বে না, শান্তি পড়বে না, বিরাট পড়বে না। তাহলে পর্বটা কোন পর্ব? স্ত্রী পর্বের মধ্যেখানে আমাদের গান। আজকে কে? একদিকে গিরিধারী বংশীধারী, আমি হলাম মা গান্ধারী। কেন এসেছি না? আমার একে একে 99 ছেলে চলে গিয়েছে। বর্তমানে যা গান্ধারীর বয়সটা গাছপালা নাই নাকি বাবা, কিন্তু আমার বয়সটা বর্তমানে একটু কম। কতটা ছেলে, কটা ছেলে হয়েছে গো? 100টা ছেলে আর একটা কন্যা নাকি বলছেন? এখনকার মেয়েরা, এখনকার 100টা তো দূরের কথা, একটার বেশি দুটো নেবে না, বলে হামারা দো মেরা দো নাকি। ছোট পরিবার, সুখী পরিবার, 4 জন, একটা ছেলে মেয়ে থাকবে, স্বামী স্ত্রী 2 জন, শ্বশুর শাশুড়িকে ভাত দেবে না এরা, ধরে ঠোকার ব্যবস্থা নাকি বলছেন? তোমরা ভালো, তোমাদের কথা বলি নাই, আমার দেশের কথা বলছি। তা সেই জন্য এই কথা তো সে কথা নয়। সেই জন্য আমি গান্ধারী, আমার বাবা বিয়ে দিল হস্তিনাতে জানি। আমার বাবা বিয়ে দিল হস্তিনাতে জানি। ওরে আমার বাবার নাম দেখো আজ সুবলে রাজা শুনি। সুবলে রাজা শুনি। সতীর দেবতাপতি জীবনের সার,
পুজিতে এসেছি ভবে চরণ তাহার, সতী নারীর প্রতি ছাড়া আর তো কিছু নাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। সতী নারী কেন না, আমার কপাল মন্দ, অনেকের মেয়েদের বাড়ি ছেলেরা বিয়ে করতে আসে নাকি মা, আর আমি নিজে স্বামীর বাড়িতে গিয়ে বিয়ে করেছি, মানে আমি মেয়ে ছেলে, আমি গিয়ে স্বামীর বাড়িতে উঠে গিয়ে বিয়ে করেছি। আমার স্বামী অন্ধ, আমার কপালটা বড় মন্দ। কেন বলুন তো, সতী নারীর প্রতি ছাড়া আর তো কিছু নাই। এই কুরুক্ষেত্রে একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। এই কুরুক্ষেত্রের যুদ্ধে আজকে আমাদের মধ্যেখানে আলোচনা, একদিকে কৃষ্ণ, একদিকে আমি গান্ধারী, আমি কৌরব জননী। এ আমার সম্বন্ধে কে ভাইপো, আমার কেমন করে ভাইপো হলো জানেন মহাশয়? আমার যিনি জননী গো, এই না দেখো আমার কৃষ্ণর পিসিমা, পঞ্চ পাণ্ডবের দেখো নাম যার কুন্তি মাতা হয়। কুন্তি হচ্ছে সুরসেনের কন্যা, এ হচ্ছে যদুবংশের। সেই জন্য ওরে বাসুদেবের ভগ্নী, এটা নাম যারে কুন্তি হইয়া গেল। সেই সর্ষে কৃষ্ণ দেখো পিসিমারে ভালো, এবার পিসিমারে যাই আমি পিসিমা গো, জানেন মহাশয়? তাহলে জাইয়ের ভাইপো মানে দেখো আমারও ভাইপো হয় নাকি? তাহলে জাইয়ের যদি ভাইপো হয় আমারও ভাইপো। ও পঞ্চপাণ্ডবের মাতা কুন্তি, আর আমি হলাম গান্ধারী। তাহলে বর্তমানে যেখানে থেকে, বর্তমান ধরুন আফগানিস্তান, সেই আফগানিস্তান থেকে এসেছি আমি কোথায়? হস্তিনাতে নাকি বাবা? এই হস্তিনাতে আমার বাবা সুবল রাজা অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিল। আমার স্বামীকে নাম যা ধৃতরাষ্ট্র, সে কিন্তু জন্ম অন্ধ নাকি বলছেন? এমন সময় কি হইল জানেন মহাশয়? আমি সবার মাঝে ভাবের কথাই আপনাদের জানাই। কি বলিব শোনো কথা তোমার কাছে গাই। জিজ্ঞাসা করেছিল কৃষ্ণ মিথ্যা বলি নাই, কে কতদিন করতে পারবে যুদ্ধ ইউরে জানি। আজ বলো দেখি একটুখানি শুনবো কথায় আমি। ভীষ্মদেব সেই সময়ে বলিতে লাগিল, আমি 10 দিনের দায়িত্ব নিলাম কুরুক্ষেত্রেতে ভালো। এমন সময় গুরু দ্রোণাচার্য এসে যায়, সেও বলে 5 দিনকার দায়িত্ব নিলাম হাই। 10 আর 5 15 বাবা জানেন মহাজ্ঞানী। এমন সময় কর্ণ বাবা এসে গেলেন তিনি। কর্ণ আমার সেই সময়ে কি কর্ম করিল, ওরে 3 দিনের দায়িত্ব দেখো এ যুদ্ধের যে নিল। তাহলে আস্তে 10 আর 5 15, 15 দিনে 18 নাকি বাবা? এই 3 দিনের ভেতরে আবার অর্ধেক দিন শল্যরাজ করেছিল। তাহলে 17, 17.5 আর অর্ধেক দিন 18। 18 অধ্যায়ের গীতা, 18 অক্ষণী সেনা, 18 পর্ব মহাভারত, 18 পর্ব নেলা নাকি? এই 18 দেহ মোখাম সব কিন্তু 18 ছাড়া 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 হবে না। এই 18 ছাড়া যুদ্ধ হবে না। 18 ছাড়া যুদ্ধ হবে না। আমার 18 ছাড়া বলো যুদ্ধ হবে না। 18 ছাড়া বলো যুদ্ধ হবে না। জানেন যত জ্ঞানী জন, 18 ছাড়া বলো যুদ্ধ হবে না। সেই জন্য আমার 100 পুত্রবধূ, একে একে আমার 99 ছেলে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে শেষ। এমতো অবস্থায় নাম যার দুর্যোধন, এই দুর্যোধন প্রায় শেষ অবস্থা। এই মতো অবস্থায় ঋষি গোবর্ধনের পুত্র নাম যার সঞ্জয়। এই সঞ্জয় কুরুক্ষেত্রের বর্ণনাটাকে শুনিয়েছিলেন আমার স্বামী ধৃতরাষ্ট্রকে। তখন অন্দরমহলের ভেতরে গান্ধারী ছিলেন। ওরে স্বামীর মুখে কথা শুনে আমি ধৈর্য নাহি ধরি, কুরুক্ষেত্রের মাঠে আসিলাম দেখিতে শ্যাম নটবরী। বাড়ি থেকে যখন আমি বাহির হয়ে যাই,
শতপুত্র বধূ আমায় দেখে কন্দন করায়, জননী গয়ামরা নিবেদন তোমারে। শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রের রণে জীবনে বিসর্জন দিচ্ছে লড়াই করতে, জানি কৃষ্ণের সনে মরাপতির মুখে একবার দেখব দর্শনে। ওগো মাতায় আজকে তুমি লইয়ে চলো ভালো, এমন সময় গান্ধারী দেখো কি কর্ম করিল। শতপুত্র বধূ লইয়ে মা জননী গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে আসিল, দেখিতে এক শ্যাম নটবরী হাতে নিল মশাল, কাকালে মঙ্গল ঘট রে হাই, বরণডালা সাজিয়েছে আমার পুত্র বধূরা খায়। সম্মুখে এসে দেখো কুরুক্ষেত্রের রণাঙ্গনে জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। সেই সময়ে গুটি গুটি পায়ে ওরে হাই, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেখো গান্ধারী দাঁড়ায়। গান্ধারী যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে গেল, সব শেষ। ঈশান করে নিমবৃক্ষের ডালের নিচে দেখছি ওইখানে দূরে আমার কৃষ্ণ দেখো দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দেখো দাঁড়িয়ে আছে, আমার কৃষ্ণ দেখো দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দেখো দাঁড়িয়ে আছে। আমি তাই কথা জানতে চাই তোমার কাছে। কৃষ্ণ দেখো দাঁড়িয়ে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, সব একে একে চলে গিয়েছে। এমত অবস্থায় ঈশান কোণে নিমবৃক্ষে ডালের নিচে কানাই দাঁড়িয়ে আছে। বাগানধারী এইখানে কুরুক্ষেত্রের মাঠে তাকে জিজ্ঞাসা, বলো কৃষ্ণধন, সবাই তো চলে গিয়েছে, কার অপেক্ষায়, কার আগমনে, কিসের কারণে তুমি এখনো আজকে দাঁড়িয়ে আছো? এখনো আজকে দাঁড়িয়ে আছো, তুমি বলো কথা দেখি আমার কাছে, এখনো আজকে দাঁড়িয়ে আছো। বলো বলো কৃষ্ণধন তোমার কাছে গাই। আহা মরি মরি রে, বলো বলো কৃষ্ণ ধনু তোমার কাছে গায়। আমি ভাবের কথা ভাব সাগরে তোমার জানাই, আয় গো তোমার জানা, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর জীবী সম্মরে অকারণ, বলো দেখি তুমি আজকে ওহে জনার্দন। সত্যি যদি পঞ্চপাণ্ডব আশ্রয় করে থাকে, তাহলে 5টা সন্তান মরল কেন বলো নানি কটে? দ্রৌপদীর গর্ভেই যুধিষ্ঠির, ঔরসে, ভীমের, নকুল, সহদেব, অর্জুনের নাকি বাবা 5টা সন্তান, তারা কৃষ্ণের পদে মতি রাখলো, তারা কেন মারা গেল? তারা কেন মারা গেল? তুমি বলো কথা দেখি আমায় খুলে, তারা কেন মারা গেল? এই গেল মোর দুটি কথা, তেরে না তেরে না তেরে না না, এই গেল মোর দুটি কথা। তেরে না তেরে না তেরে না না, আমি আর এক কথা কই, আমি আর এক কথা কই, ওই আমি আর এক কথা কই, আমি আর এক কথা কই। তুমি ভগবান ভক্তের আজ্ঞাকারী, দয়া করো কৃপা করো মুকুন্দ মুরারি, তুমি যারে করো কৃপা তাহার দুঃখ কিসের, অবশেষে দর্শন মেলে জানাই কথা শেষে। বলো 18 দিনের যুদ্ধে সব জায়গাতে তুমি ছিলে, ভগবান পঞ্চপাণ্ডবের এলে, কিন্তু পাশা খেলাতে কিসের কারণে তোমাকে কেন বাদ দিল? তোমাকে কেন বাদ দিল? তুমি বলো কথা দেখি আমায় খুলে, তোমাকে কেন বাদ দিল? 3 কথা ভালো নয়, 3 মাছ মানে দেখবেন তেচকো মাছ খাওয়াও ভালো নয়, হ্যাঁ, আর তে পথে চলাও ভালো নয়। 3 মাথায় মানুষের দেখবেন যাবে না 3 দিকে নাকি, তাহলে 3 কথা ভালো নয়, 3 পথে চলা ভালো না, তেচকো মাছ খাওয়া ভালো নয়। আর একটা কথা বলতে হবে, বলো ভগবান
এই যে কুরুক্ষেত্রের মাঠে তুমি এসেছো 18 দিনের যুদ্ধে, তোমার একটা ঘর আছে, বাড়ি আছে, রাজ্য আছে নাকি? আমার যেমন দেখবেন একটা বাড়ি আছে, ঘর আছে, একটা ঠিকানা আছে। আমি আপনাদের এখানে গান করতে এসেছি, কালকে আবার চলে যাবো করিমপুর, পরশুদিন চলে যাবো একবার ইসলামপুর চোয়া, তারপর দিন চলে যাব আমি বেলডাঙ্গা। ওখানে দেখবেন মাঝে মাঝে আস্তে আস্তে, মা বসো বসো, তোমরা বসো, গোলমাল করো না, সুন্দরভাবে একটুখানি বসে যাও। তাহলে এখন মোটামুটি 10 দিন গান চলছে। আজকে 2রা ফাল্গুন, মনে করুন শিবরাত্রির দিন আরম্ভ হয়ে গেল, এখন 10 দিন চলবে। তেমন সময় সব জনাকে বলেছি, মাছবালা, সবজিওয়ালা, দুধবালা নাকি বলছেন, সব দিয়ে দেবে, বলবে তোরা দিয়ে দে, আমি আবার 10 দিন এসে বিল মিটিয়ে দেবো নাকি বলছেন। তেমনি ধারা এই কুরুক্ষেত্রের মাঠে তুমি 18 দিনে যোগ দিলে, তোমার রাজ্য আছে, বাড়ি আছে, ঘর আছে, এই 18 দিনের দায়িত্ব কাকে দিয়ে এলে? দায়িত্ব কাকে দিয়ে এলে? তুমি বলো কথা দেখি আমায় খুলে। দায়িত্ব কাকে দিয়ে এলে? আর বেশি যাবে না বলা, জানেন মহাজ্ঞানী। আহা মরি মরি রে, আর বেশি যাবে না বলা, জানেন মহাজ্ঞানী।